সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি তোমাদের সিলেবাস প্রসঙ্গে। তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস কমানো হয়েছে। হ্যাঁ, এটা সত্য কথা। তবে এটা নির্ভর করবে তোমাদের শ্রেণী শিক্ষকের উপরে। চলো আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। দেখো, এখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক নির্দেশনা। দেখো, এটা জানিয়েছে সূত্র এনসিটিভি। দেখো, বলা হয়েছে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রার্থ পত্রের আলোকে শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। মানে বলা হয়েছে তোমাদের স্কুলে তোমাদের বার্ষিক পরীক্ষা যে সিলেবাস এবং তার যে কাঠামো, প্রশ্নের কাঠামো, নমুনা একটা প্রশ্ন, সেটা প্রেরণ করা হয়েছে। এবার দেখো, বলা হয়েছে বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, এখানে বলা হয়েছে যে তোমরা যে সিলেবাসটা পেয়েছো, তোমরা দেখছো যে সিলেবাসটা অনেক বড়, 2 মাসে শেষ করা কোনোভাবেই সম্ভব না। তো এটা নিয়েই মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে যে এটা কমানো হোক। এবার দেখো, এই বিষয়ে বলা হয়েছে যে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসে যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, তোমাদের স্ব স্কুলের স্ব যে শ্রেণীর শিক্ষক রয়েছেন বিষয়ভিত্তিক, সেই শিক্ষক তোমাদের এই যে সিলেবাসের আলোকে যতটুকু পড়াতে পারবে, মনে করো 50%, 50%, 80%, 70% যতটুকু পড়াতে পারবে ততটুকুর উপর ভিত্তি করে তোমাদের শিক্ষক প্রশ্ন তৈরি করবে এবং সেটার উপরে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। এখন তোমরা হয়তো বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমাদের বোর্ড থেকে বা এনসিটিভি থেকে প্রদত্ত বা প্রণয়ন করা হবে না। তোমাদের শ্রেণী শিক্ষক নিজেই তোমাদের যতটুকু পড়াবেন সিলেবাসের উপর ভিত্তি করে ঠিক ততটুকুর উপরে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবে। আশা করি আজকে নোটিশটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরকম গুরুত্বপূর্ণ নোটিশ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।